প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তপনস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তোমাদের বাইনারি সংখ্যার গল্প অনুশীলনীর ১৫০ থেকে ১৫২ পৃষ্ঠার সমাধান পর্বে। তো আমরা এখানে ১৫০ পৃষ্ঠার ঠিক উপরের যে অংশটা আছে, এর আগের পর্বগুলোতে আমরা আসলে সমাধান করেছি। তোমরা চাইলে আসলে দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব ১৫০তম পৃষ্ঠার ঠিক এই অংশ থেকে। তো এখানে বলা আছে আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা আমরা শিখেছি, যেটা ঠিক উপরের অংশতে আমরা এটা শিখেছি। তারপর দেখো বলছে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব। এটি একটু বুঝে নেওয়া দরকার। কার্ডের সাহায্যে বোঝাটাই সবচেয়ে উত্তম হবে। এখানে নিচে কিছু ছবি দেওয়া আছে কার্ডের, যেটা আমরা আসলে জানি যে প্রতিটি কার্ডের মান আসলে কতটুকু। অর্থাৎ এই কার্ড গণনা যদি আসলে আমরা না জেনে, তাহলে বাইনারি সংখ্যা আমরা সহজেই বুঝতে পারবো না। তো দেখো প্রথম কার্ডে আমরা জানি ডট একটা থাকে, যা আসলে প্রথম কার্ডের মান ১, এবং দ্বিতীয় কার্ডে ২ টা ডট থাকে। তৃতীয় কার্ডে আসলে দ্বিতীয়টার দ্বিগুণ, অর্থাৎ কতটি? ঠিক আসলে ৪ টি ডট থাকে। এবং চতুর্থ কার্ডে তৃতীয়র দ্বিগুণ, অর্থাৎ ঠিক ৮ টি আসলে ডট থাকে। এইভাবে প্রতিটি কার্ডের ডটের সংখ্যা বৃদ্ধি পেতেই থাকে। তা আমরা নিচের একটা অংশতে যদি দেখি, প্রশ্ন এখান থেকে আমাদের একটা দেওয়া আছে। প্রশ্ন হলো, দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা সম্ভব? দেখো, অর্থাৎ এই যে আমরা যদি প্রথম একেকটা সংখ্যাকে একেকটা বিট আসলে বলা হচ্ছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় বিট যে আছে, এই ২ টা বিট দিয়ে আমি আসলে কোন কোন সংখ্যাগুলো তৈরি করতে পারবো, সেটা আসলে আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা যদি দেখি, দেখো এই ২ টা কার্ড ব্যবহার করে কিন্তু আসলে আমি, মানে অর্থাৎ ২ টা কার্ড যদি আমি অফ রাখি, আর অফ বলতে আসলে শূন্য প্রকাশ করে, তার মানে আমি কিন্তু শূন্য আসলে নির্ণয় করতে পারবো। তারপর দেখো আমি প্রথম কার্ডকে যদি আমি অন করি এবং দ্বিতীয় কার্ডকে অফ করি, তাহলে কিন্তু আমি ডট সংখ্যা পাচ্ছি কয়টি? ১ টি। তার মানে অর্থাৎ আমি ১ কিন্তু নির্ণয় করতে পারবো। তারপর দেখো, আমি যদি আসলে প্রথম কার্ডটা অফ রাখি, দ্বিতীয় কার্ডটা এবার অন রাখি, তাহলে কিন্তু আমি কয়টা ডট পাচ্ছি? দেখো ২ টা ডট পাচ্ছি। অর্থাৎ আমি ২ সংখ্যাটা নির্ণয় করতে পারতেছি। আবার দেখো প্রথম এবং দ্বিতীয় ২ টা কার্ডেই যদি আসলে আমি অন রাখি, তাহলে আমি কত নির্ণয় করতে পারতেছি? দেখো বা কতটি ডট পাচ্ছি? তাহলে দেখো ২ আর ১ অর্থাৎ ৩ টি কিন্তু আমরা ডট পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে এই প্রথম এবং দ্বিতীয় এই ২ টা বিট ব্যবহার করে আমরা ০, ১, ২, ৩ অর্থাৎ এই ৪ টি সংখ্যা কিন্তু আমি তৈরি করতে পারি। অর্থাৎ দেখো আমরা এই সংখ্যাগুলো তৈরি করতে পারতেছি। এটাই আসলে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়। আমরা লিখতে পারি এখানে, দেখো এই ঘরটাতে আমরা এবার লিখব যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে, দ্বিতীয় বিট ব্যবহার করে আমরা পাচ্ছি এখানে ০, ১, ২ এবং ৩ সংখ্যা তৈরি করতে পারি। সংখ্যা তৈরি করতে পারি। এইটাই আসলে ছিল আমাদের এই অংশটার উত্তর। এরপর দেখো পরবর্তী অংশতে বলছে যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ? অর্থাৎ দেখো আমরা কিন্তু শূন্য ধরেই আসলে গণনা করেছি, কেননা ২ টা বিটেই যদি আমি অফ রাখি, কোনো আমি সংখ্যায় বা কোনো আসলে ডট পাচ্ছি না আমি, যার কারণে আমি এখানে বলতে পারি শূন্য ডট। যার কারণে আমরা শূন্য এখানে যেহেতু তৈরি করতে পারি, তাই শূন্য আমি লিখেছি। অর্থাৎ শূন্য, তার মধ্যে কি শূন্য ধরেছ? হ্যাঁ, এখানে আমরা উত্তরটা লিখতে পারি হ্যাঁ শূন্য ধরেছি, শূন্য ধরেছি। পরবর্তী অংশতে আমাদের কাছে জানতে চেয়েছে তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল? তাহলে আমরা লিখতে পারি শূন্য সহ মোট আমরা পেয়েছি এখানে আসলে ৪ টি সংখ্যা, অর্থাৎ ৪ টি সংখ্যা তৈরি করা গেল। আমরা এটা বলতে পারি সংখ্যা তৈরি করা গেল, করা গেল। দেখো অর্থাৎ ০, ১, ২, ৩ অর্থাৎ এই ৪ টা সংখ্যা যেহেতু তৈরি করতে পেরেছি, তাই আমি এখানে লিখলাম শূন্য সহ মোট ৪ টি সংখ্যা তৈরি করা গেল এখানে। বেশ, তাহলে নিচের ছকটি পূরণ করে ফেলো। অর্থাৎ এইভাবে আসলে আমাদের, মানে প্রথম যদি আমি প্রথম বিট দ্বারা আসলে মানে সংখ্যা তৈরি করতে চাই, আমি কিন্তু সর্বোচ্চ ২ টা সংখ্যা তৈরি করতে পারবো। অর্থাৎ দেখো শূন্য সহ কিন্তু মানে প্রথম বিটে ডট কয়টা ছিল? ১ টা ছিল। দ্বিতীয় বিটে ডট ছিল কয়টা? ২ টা। তৃতীয় বিটে ডট ছিল কয়টা? দেখো যে দ্বিতীয়টার দ্বিগুণ অর্থাৎ ৪ টা। পরবর্তী বিটে ডট ছিল কয়টা? অর্থাৎ তৃতীয় দ্বিগুণ অর্থাৎ ৮ টি। এইভাবে পরবর্তী বিটে ডট ছিল কয়টা? অর্থাৎ ৮ এর দ্বিগুণ অর্থাৎ ১৬ টি। এইভাবে যেকোনো বিটের আসলে ডট সংখ্যা যেহেতু আমরা গণনা করতে পারি, তাই আমাদের এই অংশটা সমাধান করতে খুব সহজ হয়ে যাবে। তো দেখো এখান থেকে বলছে যে বিট সংখ্যা যদি ১ হয়, অর্থাৎ প্রথম বিটেই যদি তুমি ব্যবহার করো,
তাহলে হচ্ছে তুমি কত সংখ্যা আসলে তৈরি করতে পারবে। তো দেখো আমরা ১ম বিটকে যদি 1 রাখি তাহলে ডট পাচ্ছি একটা, মানে অর্থাৎ এই বিটটাকে যদি আমি 1 রাখি তাহলে ডট পাচ্ছি একটা। তার মানে আমি ১ কিন্তু তৈরি করতে পারতেছি। আর হচ্ছে যদি আমি বিটটাকে অফ রাখি তাহলে কোনো ডটই পাচ্ছি না। কোনো ডট না পাওয়া মানে আসলে ০। তার মানে ০ কিন্তু আমি তৈরি করতে পারতেছি। অর্থাৎ ১ম বিট দ্বারা আমি ২ টা সংখ্যা তৈরি করতে পারি। একটা ০ আর একটা কিন্তু ১। অর্থাৎ আমি বলতে পারি ০ সহ মোট আসলে ২ টি। এবার ২য় বিট ২ টা বিট দ্বারা তুমি কতটি সংখ্যা তৈরি করতে পারবে? যেটা ৪ টি আমরা আসলে সমাধান করলাম। অর্থাৎ ০ সহ মোট ৪ টি সংখ্যা তৈরি করা গেল ২ টা বিট দিয়ে। তাহলে এখানে দেখো এভাবে যদি আমরা গণনা করতে চাই তাহলে সম্ভব নয়। কেননা আসলে অনেকটা সময় লাগবে। কিন্তু এটার একটা সহজ সমাধান আছে। অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা এই মানে সংখ্যা কতটি তৈরি করা যায় সেটা আমরা নির্ণয় করব। তো দেখো যে যতটি বিট তুমি দ্বারা সংখ্যা তৈরি করতে চাচ্ছ, অর্থাৎ 2 এর উপর যদি তুমি পাওয়ার আসলে তত দিয়ে দাও, তাহলে তোমার ক্যালকুলেশন গুলো যত হবে ততটি সংখ্যা তুমি আসলে সর্বোচ্চ পেয়ে যাবে। তো দেখো যে আমি যেহেতু মানে ২ টা বিট দ্বারা আসলে তৈরি করতে চাচ্ছি, তাহলে ২ এর উপর ২ পাওয়ার দেব আমি। তাহলে ২ এর উপর ২ পাওয়ার দিলে তাহলে দেখো যে ২ দ্বিগুণে আসলে কত হয় ৪, যা আসলে ৪ কিন্তু চলে আসছে। এরপর দেখো যে যদি আমি ১ এর উপর আছে মানে অর্থাৎ একটা বিট দ্বারা যদি সংখ্যা তৈরি করতে চাই, তাহলে ২ এর উপর পাওয়ার আমি ১ দেই। তাহলে ২ এর উপর পাওয়ার ১ দেওয়া মানে আসলে তার মান ২। যেখানে কিন্তু আসলে এখানে দেখো ২ চলে আসছে। তো একইভাবে ৩ টা বিট দিয়ে আমি তৈরি করতে চাচ্ছি। তাহলে ২ এর উপর পাওয়ার ৩ দাও। তাহলে ২ এর উপর পাওয়ার ৩ মানে কি? ২ গুণন ২ গুণন আসলে ২ মানে অর্থাৎ ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ মানে অর্থাৎ আমরা বলতে পারি এখানে ৮। এরপর আসলে ৪ টা বিট দিয়ে যেহেতু আমি তৈরি করতে চাচ্ছি, তাহলে ২ এর উপর পাওয়ার তুমি ৪ দাও। তাহলে ২ এর উপর ৪ দেওয়া মানে আসলে ২ গুণন ২ গুণন ২ গুণন ২ অর্থাৎ কত আমি যদি এখানে গণনা করি ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬ মানে অর্থাৎ আমি বলতে পারি ৪ টা বিট দিয়ে আমি ১৬ টি সংখ্যা আসলে পেতে পারি। এরপর ৫ টি যদি আমি বলি তাহলে দেখো যে ২ এর উপর আমি পাওয়ার ৫ দিলাম। তাহলে ২ এর উপর পাওয়ার ৫ দিলে দেখো ২ গুণন ২ গুণন ২ গুণন ২ গুণন ২ অর্থাৎ আমি কিন্তু পাচ্ছি ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে কিন্তু ঠিক একইভাবে ৩২ পাচ্ছি। মানে অর্থাৎ আমরা এখানে বলতে পারি ৩২। এরপর দেখো যদি আমি আ ৬ টা বিট দিয়ে তৈরি করতে চাই তাহলে ২ এর উপর পাওয়ার একইভাবে আমি ৬ দেই। তাহলে ৬ দিয়ে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমি ৬৪ পেয়ে যাব। ঠিক একইভাবে আ মানে অর্থাৎ যদি আমি ৭ টা বিট দিয়ে করতে চাই তাহলে ২ এর উপর পাওয়ার ৭ দেই। তাহলে ২ এর উপর পাওয়ার ৭ দিলে আমি পেয়ে যাচ্ছি এখানে ১২৮ এবং একইভাবে যদি আমি ২ এর উপর পাওয়ার ৮ দেই তাহলে ৮ টা বিট দ্বারা তৈরি সংখ্যা হবে ২৫৬। তোমরা এগুলো আসলে ক্যালকুলেশন করে নিবে। আমি যেহেতু আগেই ক্যালকুলেশন গুলো করে নিয়েছি তাই এভাবে আমি সরাসরি আসলে বসায় দিয়েছি। তা দেখো সূত্রটা আসলে এরকম যে সূত্র আমি যদি এখানে তোমাদের সাইডে লিখে দিই, সূত্রটা হলো যে 2 এর উপর পাওয়ার n মানে অর্থাৎ n বলতে যতটা বিট তুমি আসলে চাচ্ছ দিয়ে আসলে তৈরি সংখ্যা করতে যাচ্ছ তাহলে 2 এর উপর পাওয়ার তুমি তত আসলে দিয়ে দাও। দিয়ে ক্যালকুলেশন করো। তাহলে ওই অততম বিট দিয়ে বা অতটি বিট দিয়ে আসলে মানে কত সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। আশা করি তোমরা আসলে এই ছকটি বুঝতে পেরেছো। পরবর্তী অংশতে আমাদের বলা আছে হাতের আঙ্গুলে বাইনারি গণনা। আমরা এতক্ষণ কিন্তু আসলে বাইনারি যে গণনাগুলো সেগুলো কিন্তু কার্ড দিয়ে করলাম। এবং কার্ড ব্যতীত যে হাতের আঙ্গুলের মধ্যেই আমাদের আসলে বাইনারি সংখ্যা গণনা করা যায়। এই পর্বে আমরা আসলে এইটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো নতুন একটি সংখ্যা পদ্ধতিতে গণনা করা শিখতে আমাদের কত কাঠখড় পোড়াতে হলো। মানে অর্থাৎ এর আগে আমরা যে গণনাগুলো শিখেছিলাম সেগুলো ১, ২, ৩, ৪ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গণনা। কিন্তু আমরা বাইনারি সংখ্যার গণনা কিন্তু আমরা দশমে শিখিনি। অর্থাৎ এতদিন আমরা দশমিক সংখ্যা গণনায় শিখলাম। কিন্তু আজকে আমরা নতুন করে শিখেছি যে বাইনারি সংখ্যা কিভাবে গণনা করতে হয়। তো এখানে দেখো নতুন যেহেতু একটা পদ্ধতি শিখলাম এখানে আমাদের অনেকটা কষ্ট করতে আসলে হচ্ছে। তো আমরা কার্ড ব্যবহার করলাম এবং হচ্ছে কি বাল্ব ব্যবহার করে গণনাগুলো করলাম। অন অফ শিখলাম। কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্দ্বিধায় হাতের আঙ্গুল গুণে আসলে কাজ সেরে ফেলতে পারি। মানে অর্থাৎ দেখো আমরা কিন্তু ছোটবেলায় যখন মানে আসলে ১ এর পর কত হয় ২, ২ এর পর কত হয় এটা কিন্তু আমরা যখন গণনা করতে পারি না তখন কিন্তু আমরা হাতের আঙ্গুলের গণনার মাধ্যমে আসলে সেগুলো মানে শিখে ফেলেছি। তো সহজভাবে চিন্তা করলে আমরা ২ হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যার ১০ পর্যন্ত গণনা করতে পারি। মানে অর্থাৎ দেখো আমরা যখন গণনা করেছি এই যে রেখাগুলো আসলে গণনা করেছি যেমন ১ এটাকে ২ ধরেছি, এটাকে ৩, এটা ৪, ৫, ৬ এভাবে আসলে আমরা গণনাগুলো করেছিলাম। তো এমন সহজভাবে যদি হাতের আঙ্গুল ব্যবহার করে বাইনারি সংখ্যাও গুণে ফেলা যায়। মানে অর্থাৎ এতদিন আমরা দশমিক পদ্ধতি গণনা শিখেছি হাতের এই আঙ্গুল গণনা করে। আ এখন আমরা শিখব যে বাইনারি সংখ্যাও কিভাবে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করে শেখা যায় সেটা সম্পর্কে আমরা দেখব। যখন খাতা কলম এখন দেখো বোর্ড কার্ড কোনো কিছুই থাকবে না। তখনও হাতের আঙ্গুল ব্যবহার করে এই বাইনারি গণনা করা গেলে মন্দ হয় না। কি বলো তাতে? অর্থাৎ
অন অফ এর ধারণাটি আমাদের মনে আছে। মানে অর্থাৎ যদি আমরা আসলে অফ করি তাহলে হচ্ছে মানে সবকিছু বন্ধ কোনো শূন্য হয়ে যায় এবং অন করলে আসলে এক হয়। সেই কথাটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে। নিচের ছবিতে দেখো আঙ্গুল খোলা থাকা মানেই আসলে অন আর গুটিয়ে রাখলেই আসলে অফ। আর অন মানে আসলে এক এবং অফ মানেই আসলে শূন্য। এটা আমরা প্রথম থেকেই কিন্তু আসলে বারবার শিখে আসতেছি এই কথাটি। প্রথমে ডান হাতে আঙ্গুলগুলো ব্যবহার করি। তোমার বুড়ো আঙ্গুলটিকে ধরো ১ম বিট। মানে সবাই একটু হাতে যদি আঙ্গুলগুলো তোমরা গণনা করো এই মুহূর্তে, তাহলে বিষয়টা আসলে বুঝতে খুব সহজ হবে। তাহলে ডান হাতটা আমরা আসলে এভাবে দেখো এটা ডান হাতের একটা ছবি দেওয়া আছে। অর্থাৎ এই বৃদ্ধা আঙ্গুল যেটা এটাকে আসলে ১ম বিট ধরেছে। এটা যেহেতু আমরা বাইনারি সংখ্যা ডান থেকে বামে আসলে গণনা করি, তাই আমরা এই তর্জনীটাকে আসলে ১ম বিট ধরবো। সরি এটা আসলে বৃদ্ধাটাকে ১ম বিট ধরবো। আর তর্জনীটাকে আসলে ২য় বিট এবং হচ্ছে মধ্যমাটাকে আসলে ৩য় বিট, তারপর হচ্ছে অনামিকাটাকে আসলে ৪র্থ বিট এবং এই কনিষ্ঠাটাকে আসলে ৫ম বিট। আঙ্গুলগুলোর নাম আসলে আমাদের জানতে হবে আগে। তর্জনীটাকে দেখো ২য় বিট, মধ্যমা ৩য় বিট এবং অনামিকা আসলে ৪র্থ বিট আর কনিষ্ঠা ৫ম বিট এখানে লিখে দিয়েছে তারা। দেখো কোন বিটে কতটি ডট আছে তাও তোমার জানা আছে, যেটা আমরা প্রথম থেকে আসলে শিখে আসতেছি। এটা আসলে আমাদের ভুললে চলবে না। যেটা আমরা জানি কিন্তু প্রথম বিটে ডট আছে কতটি, একটি। অর্থাৎ দ্বিতীয় বিটে ডট আছে কতটি, দুইটি এবং তৃতীয় বিটে ডট আছে ঠিক এটার দ্বিগুণ অর্থাৎ ৪টি, পরবর্তী বিটে ৮টি এবং পরবর্তী বিটে ঠিক আসলে ১৬টি ডট আছে, এটা আমরা জানি। তো আগে তুমি নিজেই সমাধান করেছো ৫ বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি কত পর্যন্ত গণনা করা যায়। অর্থাৎ আমরা যদি ৫টা বিটে আসলে অন রাখি তাহলে আমি কত পর্যন্ত অর্থাৎ কতটি ডট পাচ্ছি সেটা আমি দেখো এর আগে গণনা করেছি। দেখো আমি যদি সবগুলো অন করি তাহলে আমি ডট সংখ্যা পাচ্ছি ১৬, ৮, ২৪, ৪, ২৮, ২৮, ২ ও ৩০ আর ১ ৩১। ৩১ পর্যন্ত কিন্তু আমি সর্বোচ্চ গণনা করতে পারি। এবার তোমার পালা। উপরে দেখানো পদ্ধতিতে ০ থেকে ৩১ পর্যন্ত গণনা করো। এই পদ্ধতি ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতিটা সহজ মনে হয়। নিজে করায় পরে বন্ধুদের সাথে সে পদ্ধতিটি শেয়ার করো। সাহায্যের কথা বলছি এখানে, যেটা এখানে ইংরেজি আপ শব্দটি দিয়ে আঙ্গুল উঠানোকে বোঝানো হচ্ছে অর্থাৎ অন কে বোঝানো হচ্ছে। তো দেখো এখানে আমরা দশমিক সংখ্যা শূন্য আসলে গণনা করব। আর শূন্য গণনা করতে গিয়ে আমাদের কিন্তু কোনো আসলে ডটের সংখ্যা কিন্তু প্রয়োজন নেই। তাই কোনো যেহেতু ডটের সংখ্যা প্রয়োজন নেই, কোনো কাঠকেই আমরা অন রাখবো না। অর্থাৎ কোনো আঙ্গুলকে আমরা তুলবো না। অর্থাৎ সবগুলো আঙ্গুলে অফ থাকবে। অফ বলতে দেখো কোনো কিছু লেখে নেই। আর অন বলতে যেহেতু আসলে আপ দ্বারা বোঝাইছে, তাই যার কারণে আসলে এখানে কোথাও কিন্তু আপ লেখেনি। এবং যখন আমি ১ গণনা করব, তাহলে ১ গণনা করতে গিয়ে আমার কিন্তু হচ্ছে ১ম কার্ডটা অন রাখলেই হচ্ছে। অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলকে অন করলেই হচ্ছে। যার কারণে অনটাকে আসলে আপ দ্বারা বোঝাইছে। দেখো বৃদ্ধা আঙ্গুল এখানে কিন্তু আপ করেছে। এরপর দশমিক সংখ্যা যদি ২ আমি গণনা করতে চাই, তাহলে ২ গণনা করলে যেহেতু অর্থাৎ দ্বিতীয় কার্ডের মান আসলে ২, তার মানে অর্থাৎ দেখো দ্বিতীয় কার্ড অর্থাৎ তর্জনী এটাকে আসলে আপ করেছে এবং বাকি সবগুলো দেখো মানে কোনোটাও আসলে আপ করে নাই, সবগুলো অফ করে দিয়েছে। এবং ৩ যখন গণনা করব, তাহলে ৩ গণনা করতে গেলে আমাকে কিন্তু হচ্ছে দ্বিতীয় কার্ড আর প্রথম কার্ড অন রাখলেই হচ্ছে। কেননা প্রথম কার্ডের মান ১, দ্বিতীয় কার্ডের মান ২ এবং তৃতীয় কার্ডের মান ৪ আর চতুর্থ কার্ডের মান একইভাবে ৮ এবং পঞ্চম কার্ডের মান আসলে ১৬। তাহলে যার কারণে এই প্রথম এবং দ্বিতীয়টাকে আসলে অন রাখলে কিন্তু ৩ লেখা যাচ্ছে। অর্থাৎ ২ আর ১ কত ৩ হয়। যার কারণে এখানে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি অন করেছে। এবং পরবর্তী যখন ৪ লিখবো তাহলে ৪ যেহেতু তৃতীয় কার্ডের মান, অর্থাৎ তার কারণে মধ্যমাটাকে জাস্ট অন করেছে আর বাকি সবগুলোকে কিন্তু অফ করে দিয়েছে। একইভাবে পঞ্চম যখন লিখবো অর্থাৎ ৫ লিখবো তখন দেখা যায় দেখো যে এই তৃতীয় কার্ড এবং যদি প্রথম কার্ড আমরা অন করি তাহলে ৪ আর ১ কিন্তু ৫ পেয়ে যাচ্ছে। আর বাকি সবগুলো অফ করলেই চলছে। অর্থাৎ তার মানে এখানে প্রথম কার্ডটাকে দেখো অন করে দিয়েছে এবং তৃতীয় কার্ডটাকে অন করে দিয়েছে। আর বাকি সবগুলোকে অফ করে দিয়েছে। এবার ৬ এর ক্ষেত্রে দেখো যে যদি আমি দ্বিতীয় এবং আসলে তৃতীয়টা অন রাখি আর বাকি সবগুলো অফ করে দেই তাহলে কিন্তু ৬ লেখা যাচ্ছে। অর্থাৎ ৪ আর ২ ৬ হয়। এইজন্য আসলে তারা দ্বিতীয় এবং তৃতীয়টাকে অফ করে দিয়েছে। আর বাকি সবগুলোকে কিন্তু দেখো যে অফ করে দিয়েছে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। এবার ৭ যদি লিখি আমরা এই প্রথম ৩ টা কার্ড অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ৩ টা কার্ডে অন রাখি। চতুর্থ এবং পঞ্চম কার্ড যদি আমরা অফ রাখি তাহলে কিন্তু আমরা এখানে ৭ আমরা লিখতে পারতেছি। অর্থাৎ ৪, ২, ৬ আর ১ ৭ হয়। তো যার কারণে তারা প্রথম কার্ড, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আসলে অফ করে অন করে দিয়ে বাকিগুলোকে অফ করে দিয়েছে। এবং দেখো একইভাবে যে বাকি যে অংশগুলো আছে ৮, ৯, ১০, ১১, ১২ সমস্ত সূত্র পর্যন্ত এগুলো আসলে মানে একইভাবে গণনা করেছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। একইভাবে তোমরা যদি একটু দেখো তাহলে দেখা যায় একই হিসাবেই কিন্তু চলে আসতেছে। আমরা যদি ১৫ র কথা যদি চিন্তা করি তাহলে ১৫ দেখো কিন্তু আমরা প্রথম কার্ড অন করি, দ্বিতীয় কার্ড অন করি এবং তৃতীয়, চতুর্থ পর্যন্ত অন করি। তাহলে কিন্তু আমরা ১৫ লিখতে পারি। মানে অর্থাৎ প্রথম কার্ডের মান ১, পরবর্তী কার্ডের মান ২, তাহলে ৩ হচ্ছে ৩ আর পরবর্তী কার্ডের মান ৪, ৪ আর ৩ ৭ হয়। পরবর্তী কার্ডের মান যেহেতু ৮,
৮ ৭ ১৫ হয়ে যাচ্ছে। তাহলে আমার পঞ্চম কার্ড যেটা কনিষ্ঠ আঙ্গুল আমার অন না করলেও চলছে। যার কারণে এটা অফ করে দিয়ে বাকিগুলোকে অন করে দিয়েছে। এভাবে ১৬ ১৭ এবং চাইলে তুমি যেকোনো সংখ্যা তুমি কিন্তু লিখতে পারো। অর্থাৎ এই ৫ টা আঙ্গুল ব্যবহার করে তুমি সর্বোচ্চ কিন্তু ৩১ পর্যন্ত গণনা করতে পারবে। এর চেয়ে কিন্তু আসলে বেশি গণনা করতে পারবে না। এবং তুমি যদি এর চেয়ে বেশি গণনা করতে চাও তাহলে তোমাকে আরেকটা হাতের আঙ্গুল ব্যবহার করতে হবে, যেগুলো আসলে পরবর্তী পর্বে মানে আসলে পরবর্তী পৃষ্ঠাতে দেওয়া আছে। আমরা এগুলো পরবর্তী পর্বে আসলে সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।